কি করে আচ্ছা মেন বিষয় আসি তাই না? এই অত সময় তাহলে বলে সেদিনই আমার সন্দেহ হয়েছিল শাকির সাহেবের মতো একজন ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব হয় কি করে। আসলে অত সময় আপনি কাকে ম্যাডাম ম্যাডাম বলতেছেন? ও একটা বস্তির মেয়ে, ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আমি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই, ভেরি ব্যাড। মানে মানে বুঝতে পারছেন না, মানে শার্ট অ্যান্ড ক্লিয়ার। দেখলাম শাকির চৌধুরীর মেয়ে না, শাকির চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। এ হচ্ছে অরিজিনাল শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। আপনি যাকে এখানে নিয়ে এসেছেন সে ফেক নকল টাকা লোভী, হাজার হাজার কোটি টাকার লোভ সামলাতে পারেন এসেছে আর বসে আছে। আপনার যে কি প্রমাণ আছে? নাইস কোশ্চেন। প্রমাণ তাই না? হাজার হাজার কোটি টাকার মালিককে নিয়ে প্রশ্ন, তাহলে তো প্রমাণ ছাড়া আসা যাবে না। তাহলে তো মনে হয় এটা প্রমাণ ছাড়া আসলে বিগ মিস্টেক, তাই না? ঠিক আমরা তো প্রমাণ ছাড়া আসিনি, প্রমাণ আছে। এই আপনি বলুন প্লিজ। আমি সেদিন মিথ্যা বলছিলাম, আমি বাচ্চা তুমি বুঝা বস্তুর পিছনে রেখে দেয়নি, তাকে মনে দেখতে পাচ্ছি। তাহলে সেদিন কেন আপনি মিথ্যা বলছিলেন? আপনি বলেন নাই আপনি বস্তির পাশে রেখে আসছেন? আরে ভাবি, আপনি সামান্য জিনিসটা বুঝতে পারছেন না। সে কেন মিথ্যা কথা বলছে? টাকার জন্য। তত টাকা নিয়ে সে টাকা পেয়েছে, আর তো সে ওই বাচ্চাটাকে বিক্রি করেছে। এখন যদি সত্যি কথাটা বলে দিত তাহলে ওই বাচ্চাটাকে তো ফেরত দেওয়া সম্ভব ছিল না। তাই মিথ্যা কথা বলেছে। কিন্তু আমি তো জানি আমার বাপ মা কখনো আমাকে মিথ্যা কথা বলবে না। এটা আমার সবাই ভালো বলতেছেন। আপনি একটা কাজ করে শুনুন, ওই আপনার বাবাকে একটা ফোন দিন। যদিও আমাদের হাতে ওই আপনাকে ফোন দেওয়ার সেই সব অনেক কাহিনী সবাই নেই, আপনার কাজ করে শুনুন, আপনি সুন্দর করে বাসায় যান, বাসায় গিয়ে বাবার সাথে তাহলে সত্যি কথা দেখে যাবেন। আমরা সাহেব, আপনার উচিত ছিল আসল সিনেমাকে খুঁজে বের করা। তা না করে আপনি কি করেছেন? বস্তি থেকে একটা মেয়ে ধরে নিয়ে আসছেন। কাজটা কি ঠিক করেছেন? সরি, আমি বুঝতে পারিনি। কিন্তু এখন যদি সবই সত্যি বলছে এটা আমি কি করবো? মানুষ আমরা তখন শিক্ষিত মানুষ, মানুষটা নিজ মুখে তার কন্ডিশন দিয়েছে সে কিভাবে বাচ্চাটাকে নিয়ে গিয়েছিল, কোথায় রেখেছিল, আমার কোথা থেকে আসলো, ক্লিয়ার। এরপর তো প্রমাণ লাগে না। একটা কাজ করবো, শুনুন, যে অরিজিনাল মালিক তাকে তার জায়গা বুঝিয়ে দেওয়া হোক। ম্যাডাম, সেদিন যদি আপনার বাবা মা সত্যি কথা বলতেন তাহলে আজকে এটা হতো না। আপনি কাজ করুন, দায়িত্ব ছেড়ে দেন, আপনি চলে যান প্লিজ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আপনি জানান কোথায় বসে। আমাদের সিম্পাই আছে। Thank you. Welcome. আমি তাহলে আসি। ওকে, সি বাউ। খুব টাকার গরম তাই না? আমার বাড়ি কেনা, আমাকে পথে নামে। এবার যা বস্তির মেয়ে বস্তিতে গিয়ে, আর তোর হাজবেন্ড অনেক আমার কিছু করতে পারে না, তুই তো মাইয়া মানুষ। ও হচ্ছে আমার সব থেকে কাছে বন্ধু, ওর সাথে খারাপ ব্যবহার করলে হবে না। তুই? হ্যাঁ আমি। তুই তো জানিস আমার কই মাসের প্রাণ, আমি সহজে মরে না। তোরা সবাই মিলে আমাকে মারার জন্য ধ্বংস করার জন্য উঠে পড়ে গেছিস। কিন্তু দেখ, এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই, পারবি না। মেঘলা কোথায়? মেঘলা ও তো বস্তির মেয়ে, বস্তিতে চলে গেছে। তুই মেঘলার সাথে বেমানি করেছিস? আরে না 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 বন্ধু, দেখ সবসময় তোর এক পদ্ধতিতে খেলা যায় না, বুঝিস না? আমি শুধুমাত্র একটু খেলার ধরনটা পরিবর্তন করেছি। খেলার ধরন পরিবর্তন না করলে তো খেলাটা জমবে না। আমি তোকে খুব ভালো মতো চিনি, নিশ্চয়ই তুই মেঘলার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে ওকে এখান থেকে বের করে দিয়েছিস। অবশ্যই ষড়যন্ত্র করেছে, কারণ মেঘলা একটা খারাপ মেয়ে, লোভী। এতদিন শালিমা বিল্ডার্সে একটা ফেক মালিক হয়ে কোটিপতি গেছিল, কিন্তু এখন দেখ অরিজিনাল মালিক আসছে, এসবকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আমি বিশ্বাস করি না, তোর বিশ্বাস করায় না করায় কিচ্ছু আসে না। শোন, এতক্ষণ তোর বন্ধুত্বের খাতিরে আমি সময় দিলাম, তুই তাড়াতাড়ি এখান থেকে বেরোচ্ছ, নাহলে এখানকার সিকিউরিটিগুলো আবার অনেক কথা শুনে। তারপরে দেখা গেল যে তোর সাথে আবার কি করবি তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোমার কিছু করো, আমার বন্ধু ভালো করে বন্ধু, ওর অনেক জ্বালা পড়া হচ্ছে, ওর তো জ্বালা মিটাচ্ছে, বন্ধুর সাথে বন্ধু জ্বালা মিটাবে খুব স্বাভাবিক। বন্ধু তুই না, তুমি কটে, তোর অনেক বার করছে, একবার শুধু প্রমাণ করতে পারো
তোকে এই 4 তলা থেকে লাথি মেরে নিচে ফেলে দেবো আর সেদিনই তোর দিন শেষ। ও বন্ধু আমার শুধু খেতে, হ্যাঁ তুই ভিপি লো হওয়ার ওষুধ খাইস, নন স্টপ করবি। আচ্ছা ও তারপর আসেন। ড্রাইভার বাসায় চলে যাও। শুনো, ওই আঙ্কেল দোকান দিয়ে যায় আর ওই মেয়েটা দিয়ে চলে যাও। কইতে হইব না তোমারে, আমি ওর মানা সারাক্ষণ মাইয়ারে চোখে চোখে রাখি। বাবা অমিত কেমন আছো? কতদিন পর তুমি আমার পান্ডা বসতে চাইলে না? বসো বাবা। মেঘলা মেঘলা মা দেখে তাকিয়ে আছে। বসো না বাবা। তোমার অফিসে গেছি, সেখান থেকে সরাসরি এখানে আসলাম। আমারে আপনি মাফ করে দিন, আপনার কাজটা দিতে পারলাম না। আমার আর ওই ক্ষমতাটা নাই। আসলে ওই রাজ্যের রাজকন্যা চলে আসছে তো, ওই রাজপ্রাসাদটা এখন আর আমার নাই। কেন তুমি মিথ্যা অভিনয় করছো মেঘলা? মিথ্যা? মিথ্যা কেন আপনার